আসসালামু আলাইকুম। আমি হাবিবা সুলতানা। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন, আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকালবেলা নাস্তা করার পরে যখন ঘরদোর গুছাচ্ছিলাম তখনই অন করেছি। চিন্তা করলাম যেহেতু কাজ করছি, ক্যামেরাটা অন করি। তো যেই ভাবা সেই কাজ, ক্যামেরাটা অন করেছি। আর বিছানাটা যেহেতু গুছিয়ে নিয়েছি, আমার মেয়ের কিন্তু বিছানা গোছানোর সাথে খুব একটা সমস্যা রয়েছে। যখনই বিছানা গোছানো দেখবে সে কিন্তু এরকম বিছানার উপরে উঠে কান্নাকাটি শুরু করবে। আহ, মানে তাকে এখানে শুয়ে ঘুম পাড়িয়ে দিতে বলবে, সেটা যখনই হোক, দিন রাত যখনই হোক, তখনই সে বলবে এখানে শুয়ে আমাকে ঘুম পাড়িয়ে দাও। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা প্রথম থেকেই আমার সাথে আছেন, আমার মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন করে যারা আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন, তারা প্লিজ একটু অপেক্ষা করবেন। আমি সময় সুযোগ বুঝে আপনার চ্যানেলে ঘুরে আসব। কারণ আপনারা হয়তো জানেন, কেউ একজন যদি সাবস্ক্রাইব করে, পরে সাথে সাথেই যদি যাওয়া হয়, তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইব, এরপরে আমার সাবস্ক্রাইব, ওয়াচ টাইম এগুলো কিন্তু কেটে নেয় ইউটিউব থেকে। তো সেক্ষেত্রে একটু অপেক্ষা করবেন। আমি আমার সময় সুযোগ বুঝে যখন সময় হয় আমি চলে যাব ইনশাল্লাহ। তো একটু ছাদে এসেছিলাম, বেশ রোদ উঠেছে। কিন্তু এখন আর কি বাড়ি থেকে কিছু শুটকি আনা হয়েছিল, এরপরে কিছু কেনা শুটকি ছিল। ঈদের মধ্যে যখন বাড়িতে গিয়েছিলাম এগুলো অমনিতেই রেখে গিয়েছিলাম। তো এখন সেগুলোকে একটু রোদ দিয়ে গেলাম। আর আজকে আমি বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলের হীরা আপুকে নিয়ে কিছু কথা বলবো। তো তার আগে আমি দেখিয়ে দিচ্ছি, এই তো মুরগির মাংস রান্না করব। এখানে মুরগির হাত পা ছিল, তো সেগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে দিয়েছি যেন চোখে দেখতে খারাপ না লাগে। অনেকেই আছেন এই মুরগির হাত পা কিন্তু খান না, তারা আর কি যেন বিরক্ত না হন, তাদের কাছে যেন খারাপ না লাগে, সেজন্যই আর কি একটু কেটে দিয়েছি। আর এখানে হচ্ছে গিমা শাক দেখিয়ে দিচ্ছি। এগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মানে আমি আনিনি, বাড়ি থেকে পাঠিয়েছে আর কি। তো সেই শাকগুলোকে আমি একটু পরিষ্কার করে রেখে দিয়েছি। কারা কারা এই গিমার শাক চেনেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। শাকটা ছোটবেলা থেকেই আমার খুব পছন্দের, আমার দাদির পছন্দের শাক এটা। আমার দাদি এটা খেতে খুব পছন্দ করত। আর আমি যেহেতু দাদির খুব ভক্ত একজন নাতনি, তো দাদির পছন্দের সব খাবারই আমার খুব পছন্দ। দাদি যেসব খাবার খেতে পছন্দ করে আমারও কিন্তু সেসব খাবারগুলো, মোটামুটি সবগুলো খাবারই পছন্দ। এমনকি দাদি যে পান খেতে পছন্দ করতো, আমিও কিন্তু দাদির সাথে পান খেতাম। কিন্তু আস্তে আস্তে যখন বড় হয়েছি, যখন বুঝতে শিখেছি না, পান খাওয়া যাবে না, পান খাওয়া মানে ঠিক না, দাঁত লাল হয়ে যায়, এরপরে অনেক সমস্যা আছে, তো আস্তে আস্তে করে ছেড়ে দিয়েছি। তো এখানে আমি গিমার শাকটাকে ভাজি করার জন্য আহ, বসিয়ে দিচ্ছি। একটু আলু কুচি করে দিয়েছি। যারা এই গিমার শাকটাকে খেয়েছেন বা খান তারা কিন্তু জানেন যে এই শাকটা অনেক তেতো। তো একটু আলু কুচি করে দিলে তাহলে কিন্তু শাকের তেতো ভাবটা একটু হলেও কমে। তো আমি আজকে বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলের হীরা আপুকে নিয়ে কিছু কথা বলবো। তো শুরুতেই বলেছি, তো আসলে বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলের হীরা আপু আমার এই যে ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে আমার যে ইউটিউব জার্নি, এটা পুরোটাই কিন্তু আমি বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলের হীরা আপুকে মানে
হীরাপুর ভিডিওগুলো দেখে, হীরাপুর কথা শুনে, মানে হীরাপুর কাজ দেখেই কিন্তু আমি উৎসাহিত হয়েছি। এটা আসলে স্বীকার করতে কিন্তু কোনো সমস্যা নেই আমার। আমি যখন আর কি করোনার মধ্যে মানে কেমন একটা সময় পার করছিলাম, তখন হঠাৎ করেই একদিন মানে ফোনটা হাতে নিয়ে মানে একটু নাড়াচাড়া করছিলাম, এর মধ্যে আর কি ইউটিউবে ঢুকি। তখন হীরাপুর একটা ভিডিও আমার চ্যানেলে আর কি মানে আমার ফোনে শো করে। তো সেখানে হীরাপুর একটা ভিডিও ছিল। হীরাপু বাড়ি থেকে আর কি চলে আসছিল, বাবার বাড়ি থেকে। তো বেশ কিছু জিনিস নিয়ে আসছিল, এরপরে অনেকগুলো কথা বলেছিল, যে কথাগুলো আমার এত বেশি ভালো লেগেছিল। আমি কিন্তু হীরাপুর ওই একটা ভিডিও দেখেই আপুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছিলাম। আর পরপর কমপক্ষে আমি ৭ দিন শুধু হীরা আপুরই ভিডিওগুলো দেখেছি। একটার পর একটা, একটার পর একটা ভিডিও দেখে গিয়েছি। তো যখন দেখেছি আমার কাজ করতে হবে, তখন আমি স্টপ রেখে তারপরে আবার কাজ করতাম। এরপর আবার হীরা আপুর কথা শুনতাম, ভিডিও দেখতাম। তো যাই হোক, এভাবে করে কিন্তু আমি হীরা আপুর প্রতি আস্তে, আস্তে মানে অনেকটাই দুর্বল হয়ে পড়ি ওনার ভিডিওগুলো দেখতে, দেখতে। তো ওনার লাইফস্টাইল, ওনার কথা, ওনার আম চলাফেরা সবকিছু আমার এত ভালো লাগে। আর আমার সাথে কেমন যেন কোথাও না কোথাও গিয়ে একটু হলেও মিলে গিয়েছিল আরকি, মিলে যেত। ওনার প্রায় সবকিছুই আমি আসলে মহান আল্লাহ তাআলা একেকজনকে একেক রকমভাবে সৃষ্টি করেছেন। কিন্তু তারপরেও চেহারায় একরকম না হলেও বা কাজে, দক্ষতায়, যোগ্যতায় একরকম না হলেও মনের মিলটা কিন্তু হয়ে যায়, থেকে যায়। তো হয়তো সেখানেই আমার ওনার সাথে একটু মানে মিল রয়ে গিয়েছিল, মিল হয়ে গিয়েছিল। ওনার কাজ, ওনার কথা, ওনার সবকিছু দেখে আমার শুধু মনে হতো আপু একদম আমার মনের কথাগুলো বলছে, বা আমার আমার আমি যেভাবে চাই চলতে, ফিরতে, কথা বলতে। তো আপু সেভাবে করেই চলছে, কাজ করছে। মানে সবকিছু দেখে আমার এত ভালো লেগে যায়। তখন আমি আমার মেয়েটা তখন আরকি পেটে, আমি তখন কনসিভ করেছি। তো যাই হোক, আ ব্যস্ত সময় আসলে পার করা যায়। ব্যস্ত সময় দেখবেন যে কাজ করতে, করতে কখন সময় কেটে যায়। কিন্তু আমার বেশ কিছু সমস্যা ছিল। মেয়েটা যখন পেটে তখন আমার অনেক সমস্যা ছিল। তো এর জন্য আমি বেড রেস্ট বলবো না। তবে আমি বেশ আম মানে কি বলবো? রেস্টের মধ্যেই ছিলাম। খুব একটা কাজ করতাম না। কাজের মানুষ ছিল। এরপরে হচ্ছে আপনাদের ভাইয়া আরকি আবরারের বাবা আমাকে হেল্প করত। আবরার ছোট ছিল, তারপরেও কিন্তু আ অতটা ঝামেলা করত না। আবরার বেশি জ্বালাতো না। এখন ওকে স্কুলেও ভর্তি মানে করা হয়নি। তখন আরকি ও এমনিতেই বাসায় আমার কাছেই পড়তো। তো যাই হোক, আমি হীরা আপুর ভিডিওগুলো দেখতাম। দেখতে, দেখতে হঠাৎ করে একদিন মনে হলো যে আমি একটা চ্যানেল খুলি। এরপরে বুড়ি হওয়ার অনেক পরে কিন্তু আমি আমার চ্যানেলটা খুলেছিলাম, ওপেন করেছি। যাই হোক, এভাবেই আরকি আমার ইউটিউব জার্নি। এভাবেই আমি আ আপুকে দেখে, আপুর কাজে, কথায় উৎসাহিত হয়েই কিন্তু চ্যানেলটা ওপেন করেছি। জানি না আমি কখনো আপুর সাথে ওইভাবে করে কথা বলতে পারবো কিনা। তবে আমি কমেন্ট করেছি, খুব কম কমেন্ট করেছি আপুর ভিডিওতে, শুধু দেখে গিয়েছি। কারণ কি কমেন্ট করব? এত ভালো লাগতো, দেখতে, দেখতেই ভিডিওগুলো শেষ হয়ে যেত। আমি জানি কখনোই আমি পারবো না মাম হীরা চ্যানেলের হীরা আপুকে আ যতটা আমি দেখেছি, চিনেছি, বুঝেছি, আমি কখনোই আপুর মতো হতে পারবো না। আপুর কাজের সাথে আমার কাজের কখনোই তুলনা করব না। আপনারা প্লিজ এরকম ভাববেন না যে আমি তাকে কপি করার চেষ্টা করছি। তবে আমি তাকে দেখেই মানে শিখেছি, তাকে দেখেই উৎসাহিত হয়েছি। আমার এটা স্বীকার করতে একদমই কষ্ট না। মানে কোনো সমস্যা হবে না। আমি কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই এটা স্বীকার করতে পারবো যে হ্যাঁ, আমি আপুকে দেখেই শিখেছি বা আপুকে দেখেই আমি ইউটিউবে এসেছি। তো যাই হোক, এরপরে আর কি রান্নাবাড়া শেষ করেছি। ছোট মাছ রান্না করেছিলাম, সেটা আর দিইনি। শুধু মুরগির মাংসটাকে যে একদম ভাজা, ভাজা করেছিলাম, তো ওটা দিয়েছি। আর করলা ভাজি করেছিলাম, শাক ভাজি করেছিলাম। এগুলো দিয়ে আমরা খাবারটা খেয়ে নিয়েছিলাম।
তো এরপরে আর কি আমি রোজা রেখেছিলাম। সেহরির সময় যখন উঠেছি, উঠে দেখছি এরকম আকাশে চাঁদ। তো এই ভিডিওটুকু আমি করে রেখেছিলাম। তো চাঁদ দেখতে দেখতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিব, যেহেতু অনেক কথা কিন্তু বলে ফেলেছি। আমার কথাগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে বা কোনো কথার অযৌক্তিক মনে হলে প্লিজ আমাকে মানে ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। আর আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোথায় ভুল করেছি, বা মানে যে কোনো সমস্যা বা ভালো লাগা সব কিছুই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমি আজকে এ পর্যন্তই রেখে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।